তারা এই সেকেন্ড সোমবারে আমাকে হেল্প করেছে, তাদের নাম এখানে লেখা আছে। মিথিলেশ আছে, যে অশোকদার দোকানে কাজ করে, আরও সবাই মেহরাজ আছে, বিকাশ আছে, পিন্টু আছে, সুকুমার আছে, প্রবীরবাবু আছে, যে এখন ময়দা মাখছে। যারা যারা আপনারা জানেন ময়দা মাখতে কতক্ষণ টাইম লাগে। এই 15 কিলোর বেশি ময়দা আছে, 17-18 কিলোর মতন ময়দা আছে। 15 কিলো আমি বলেছিলাম অশোকদাকে দিতে, কিন্তু অশোকদা 15 কিলো বেশি ময়দা পাঠিয়ে দিয়েছে। আমি বলবো কারা কারা কী কী দিল, আমি লাস্টের দিকে বলবো কারা কারা কী কী দিল। তো এখন কারা কারা আজকে কত সাপোর্ট করলো, কী কী সাপোর্ট করলো এই সোমবারে, লাস্টে আমি বলবো। আমাদের প্রবীরবাবু দেখতে পাচ্ছেন কত জোশে ময়দা মাখছে। আগের সপ্তাহে প্রবীরবাবু মেখেছে, যেমন সুকুমারবাবু এসে গেছে। এই দুধ ঢালা হচ্ছে। এবারে আমাদের 30 লিটার দুধ এসছে। আগের সপ্তাহে 20 লিটার হয়েছিল, এই সপ্তাহে 30 লিটার হয়েছে। বাবার আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় আর কিছু মানুষের সাপোর্টে 30 লিটার দুধে এবছর পায়েস হচ্ছে। বাবার আশীর্বাদ না থাকলে এটা হতো না। তো এই দুধ হচ্ছে। তারপরে আমাদের এবার মন্দির পরিষ্কার করছে একদিকে দিদিরা। এই দিদি এসছে আমাদের এর থেকে, এই দিদি, দুটো দিদি আর একটা পিন্টুর বউ আছে, 3টে দিদি এসছে আমাদের এর থেকে, সায়েন্স সিটি থেকে। আগের সপ্তাহে এসেছিলো, এই সপ্তাহে এসেছিলো। এনারাই সব লুচি টুচি করে দেবে, কত ময়দা মাখা আছে, এই লুচি টুচি এনারাই সব করে দেবে। এনারা যে মানে চাল দেওয়া, দুধ ফুটে গেছে, এবার চাল দিচ্ছে দুধের মধ্যে। দুধটা ফুটে গেছে, এবার চাল দিচ্ছে। চাল দেওয়া শেষ। এইবার আমাদের মন্দির একদিকে পরিষ্কার হচ্ছে, আর একদিকে পরিষ্কার হয়ে গেছে, ওরা পরিষ্কার করে দিয়েছে। একদিকে মন্দির পরিষ্কার হচ্ছে, একদিকে পায়েস হচ্ছে। পায়েসটা দেখতে পাচ্ছেন আপনারা, মানে কতটা, মানে এই পায়েস করতে 2 ঘন্টা টাইম লাগে, 1.5 থেকে 2 ঘন্টা টাইম লাগে পায়েস করতে। প্রথমে দুধ গরম হবে, তারপর চাল দেবে, তারপর লাস্টে এমন করে ফুটবে, আপনারা দেখতে পাবেন ফোটার কি কত মানে স্পিডে ফোটে, টকবক করে যাকে বলে ফোটা, সেটাকে আমাদের বিকাশবাবু নাড়ছে। আমাদের রান্নার স্যার সুকুমারবাবু, আমার ছোট বোনের বর, ও তো প্রত্যেক বছরে থাকে। এই যে দুধ ফুটছে দেখতে পাচ্ছেন কীরকম স্পিডে দুধ ফুটছে। অলমোস্ট হয়ে এসছে, আর কিছুক্ষণের মধ্যে হয়তো পায়েস নামিয়ে দেবে। পায়েস নামালে আমাদের এবারে লুচি বসানো হবে। এবার পায়েসটা অলমোস্ট হয়ে এসছে। এই যে এবার পায়েস নামাবে। এই সুকুমার, বিকাশ এরা না থাকলে এটা করা মানে খুবই, মানে আমাদের কেউ বাইরের লোক আসে না, সব আমাদের সব মানে ফ্যামিলির লোক বলতে পারে না, বন্ধুর বউ এসছে, সব এসে এরা সব হেল্প করে দেয়। কোনো আমাদের রান্নি আনা হয় না, রান্নি আনার আমাদের অত বাজেট নেই। বাবা চাইলে আবার ফের আশীর্বাদ থাকলে ঠিক রান্নি আসবে, আপনাদের ভালোবাসা থাকলে, আপনাদের সাপোর্ট থাকলে। আমাদের লুচির তেল গরম হয়েছে কিনা, ঠিক মতন তেল গরম হয়নি, অল্প করে ছেড়ে দিয়েছিল, তাই জন্য হালকা আর একটু তেল। আমাদের এবারে একটু ওভেনটা ডিস্টার্ব করেছে বলে, তার মধ্যে আবার বৃষ্টিও হয়েছে অনেক। আপনারা জানেন কত বৃষ্টি হয়েছে, 3:15 থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, একদম পুরো কন্টিনিউসলি বৃষ্টি ছিল, আর মুষলধারা বৃষ্টি চলেছে। তাই এবারে আগেরবারে 2জন এসেছিলো আমাদের, মানে আগেরবারেও 3জন এসেছিলো, 3টে দিদি এসেছিলো, 4টে দিদি এসেছিলো, একটা দিদি এবার আসতে পারেনি। এই সুকুমারবাবু, উনি পুজো করে নিচ্ছে। ঠাকুরমশাই আসার আগে উনি মানে ফুল টুল দিয়ে দিচ্ছে ঠাকুরমশাই আসার আগে। তারপরে উনি পায়েস ওনার হয়ে যাওয়ার পর ফুল টুল দিয়ে উনি পুজো করছে। তারপরে এই দিদিরা, বিকাশবাবু হেল্প করে দিচ্ছে দিদিদেরকে। কত আপনারা দেখতে পাচ্ছেন, 15 কিলোর ওপরে, 17 18 কিলো ময়দা মাখতে যেরকম টাইম, যত টাইম তার দিয়ে বানাতে 4 ডবল বেশি টাইম। দেখতে পাচ্ছেন কতটা। এই বাচ্চা বাচ্চা ছেলেরা সব স্কুল থেকে এসে এরা বসে আছে, এরা স্কুল থেকে এসে। এটা আমার বড় দিদি, ওই যে এই একটা দিদি এর থেকে এসছে, যে লাল ওড়না নিয়েছিল, সাদা শাড়ি পরে আমার দিদি লাল ওড়নাটা নিয়েছিল। ওই দিদিটা আপনার এর থেকে এসে সায়েন্স সিটি দিয়ে এসে। বিশু চাচা দাঁড়িয়ে আছে, ছাতা মাথা বিশু চাচা, যার নাম বলেছিলাম। ওই মাসিটার নাম বলেছিল, মাসিটাও দাঁড়িয়ে আছে, ওনার পাশে দোকান আছে, উনি দেখাশোনা করে। এই বিকাশবাবু, এইটা পিন্টুর বউ, আর এইটা পিন্টুর বউয়ের বন্ধু দিদিটা। আর পিন্টু বাবু আজকে, এবারে পিন্টু বাবুর বৌদি আসেনি বলে, তাই জন্য এবারে পিন্টুই লুচি তুলছে।
লুচি ভাজছে, আর পিন্টুর বউ লুচি বেলেছে। এটা আমার বড় দিদি সাদা শাড়ি পরে আছে, দেখতে পাচ্ছেন কতটা ময়দা। এত ময়দার এখন লুচি বানাতে কত টাইম লাগবে। এবারে এমনিতেই লেট হয়ে গেছিলো, তাই কত টাইম লাগবে দেখতে পাচ্ছেন আপনারা সব। পিন্টুবাবু লুচি তুলছে আর বিকাশবাবু লুচি ছাড়ছে, পিন্টুর বউ লুচি বেলছে, আরও দুটো দিদি লুচি বেলছে। আমার দিদি ঠাকুরমশাই এসে গেছে, এখন এবার ঠাকুরমশাই পুজো আরম্ভ করবে কিছুক্ষণের মধ্যে। আপনারা কিছু কিছু লাইভ দেখেছেন, আমি তো সব তো ভিডিও করতে পারিনি, বুঝতে তো পারেন কীরকম চাপ থাকে। যে কোনো একটা কাজ করা খুবই মানে একটা থাকে, বাবার আশীর্বাদ না থাকলে আর আপনাদের ভালোবাসা না থাকলে আর কিছু মানুষের সাপোর্ট না থাকলে এমনি করে ওটাও খুবই অসম্ভব। এইসব এই বান্টিবাবু, আমাদের বান্টিবাবুর হয়তো এবারেও নাম লিখিনি, দেখি বান্টিবাবু। এই পিন্টুবাবু লুচি তুলছে, বান্টিবাবু লিচি কেটে দিচ্ছে। এই যে খোকনের মেয়ে সবুজ চুড়িদার পরে বসে আছে, আমাদের খোকনের মেয়ে, যে আগের সপ্তাহে যে কড়া কিনে দিয়েছিল। আর এই সপ্তাহে খোকনবাবু 2 কিলো লুচি দিয়েছে, ওইটা অলোকা আমার বোন বসে আছে, মামার মেয়ে। আর এটা পিন্টুর বউ, যে নীল সাদা চুড়িদার পরে বসে আছে, বান্টিবাবু, পিন্টুর বউ। আর ওই লাল লন্ডা পরে দিদিটা, এই আমার দিদি পুজোর কাছে বসে আছে। এই ঠাকুরমশাই এসে গেছে, পুজোয় গঙ্গা জল আছে এইটার মধ্যে, গঙ্গা জলে স্পেশাল করে গঙ্গা জল নিয়ে আসা হয়েছে ঠাকুরমশাইকে। তো এই পুজো আরম্ভ হচ্ছে, অলমোস্ট পুজো আরম্ভ হয়ে গেছে আমাদের। তো আপনারা এমনি করেই ভালোবাসা দিয়ে যান, সাপোর্ট করে যান, যাতে পুজোটা আরও ভালোভাবে করতে পারি। যারা যারা বাবার ভক্ত, যারা যারা ভগবানকে বিশ্বাস করেন, তারা সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন আর আশীর্বাদ দেওয়ার। বাবা তো বসেই আছে আশীর্বাদ দেওয়ার জন্য, উনি আশীর্বাদ দেওয়ার। আপনারা ভালোবাসা সাপোর্ট করলেই দেখবেন আরও। তো আপনাদেরকে সবাইকে অনুরোধ থাকলো, যদি কেউ আসতে চান তো পুজোতে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। কেউ যদি কোনো কিছু দানও করতে চান, দান করতে পারেন। আমার নাম্বারটা আমি লাস্টে দিয়ে দেবো। এই যারা আমার বন্ধু আছে, কারো কাছে আমার নাম্বারও নিতে পারেন। ঠাকুরের ভোগ সাজানো হয়ে গেছে, লুচি, পায়েস, সন্দেশ, ফল যে আপনারা দেখতে পাচ্ছেন, পুজো হচ্ছে। এই দিদিরা নীল সাদা আকাশে সাদা কালো ওড়না পরে ওই দিদিটা এসেছিলো এর থেকে, আপনার দেখছেন। এবারে সায়েন্স সিটি থেকে এসে লাল সাদা পরে পিন্টুর বউ, পিন্টু তুলছে আর পিন্টুর বউ ছাড়ছে, তুলছে। মানে অনেক এনারা না হেল্প করলে মানে খুবই, দেখতে পাচ্ছেন কীরকম ভিড়। আগের সপ্তাহ থেকে এই সপ্তাহে অনেক বেশি ভিড়, অনেক জনই কাজ করছে। সবার তো বলতে পারি না সবার নাম, মানে আমি দিদিদের নাম জানি না, পিন্টু বইয়ের নাম জানি না। যাদের নাম জানি তাদের বলেছি, আর যাদের নাম জানি না তারা আগের সপ্তাহে আমি এনাদের নাম জেনে বলবো, এনাদের কী নাম। ঠাকুরমশাই পুজো করছে। হর হর মহাদেব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে এমনি করে সাপোর্ট করে যাবেন, ভালোবাসা দিয়ে যাবেন। বাবা আছে বসে আশীর্বাদ করার জন্যে। এখানে দেখে যাচ্ছেন এই যে খোকনবাবু আগের সপ্তাহে যে কড়া কিনে দিয়েছিল, এই সপ্তাহে 2 কিলো বোঁদে দিয়েছে। তো আমাদের হারাদা, আমার বড় জামাইবাবু, এটা এই দিদিরা সব বসে আছে। আমার এটা মেজ দিয়ে আছে, এটা যেটা পিঙ্ক কালারের ব্লাউজ পরে আছে, শাড়ি। এটা বান্টিবাবু আগের সপ্তাহে এসে 3টে থেকে বেচারা এসে রাত্রির 11টা অবধি ছিল। পুষ্পাঞ্জলি দেহি নমঃ। নম বিষ্ণু নম বিষ্ণু নম নম দীপঙ্গতি পরম ব্রহ্মণ दीपंगति जनार्दनं दीपंगति हृदय पाप संध्या दीपं नमः। हाथी क्या ओके जाओ ना थोड़ा जो तो बेटा सबको दो स्कूल থেকে
একচেটিয়া। এবার ভোগ দিয়ে আমাদের পুজো হয়ে যাওয়ার পর এবার আমাদের প্রসাদ বিতরণ হচ্ছে। দেখতে পাচ্ছেন কত তাড়াতাড়ি মানে প্রসাদ মানে কতটা মানে ছিল, পায়েস ছিল কতটা শেষ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন আজকের এবারে লেট হয়ে গেছে বলে কম জন আছে, নাহলে আপনারা দেখুন আগের সপ্তাহে দেখেছিলেন কত ভিড় ছিল। এই সপ্তাহে বৃষ্টি পড়ে আর লেট হয়ে গেছে বলে একদম রাস্তা পুরো ফাঁকা হয়ে গেছে। আমরা এই সপ্তাহে 9টা থেকে আমরা প্রসাদ বিতরণ শুরু করেছিলাম, 9টার পর থেকে। এই জন্য আমাদের একটু লেট হয়ে, নাহলে আমাদের 9টা থেকে 10টার মধ্যে আমাদের শেষ হয়ে যায় সব কিছু। এবার আমাদের একটু লেট হয়ে গেছিলো। ওই সাইডেও মন্দিরের ভেতরেও পার্সাল হচ্ছে, যারা যারা মানে আসতে পারে, যারা এমনি করে কাজ করে দেয়, খেটে দেয়, যারা বাবার সেবা করে দেয়, তারা বাড়ি নিয়ে যাওয়ার জন্য কিছু মানুষকে দেওয়ার জন্যও। এটা খোকনের ছেলে, কালো গেঞ্জিটা পরে আছে খোকনের ছেলে। বন্ধুরা, রাত্রি 11টা বাজে লাস্ট, এখন আমি হাজরা মোড়ে আছি। এই আপনারা দেখছেন যে মনে হয় যে সকাল থেকে এখন দেবার টাইমে কতক্ষণ লাগলো, 1 ঘন্টার মতন লাগলো। এবার সারাক্ষণ এখন আমি 11টা বাজে এখন যাবো রাজারহাট যাবো। বাড়ি যেতে 12টা 12:30 বাজবে। এই এখন আমার সাথে আছে আমার বন্ধু বিকাশ, যে সবসময় থাকে। বিকাশ বাবু, ম্যারাজ বাবু আও, কে হুয়া? ম্যারাজ আছে, আমার বন্ধু আছে পাক সার্কাস থেকে এসছে। এই আজ সব প্রসাদ টসাদ দিয়েছে, আমার খুব খুশি হয়েছে। বিকাশবাবু আর পিন্টুবাবু আছে, এই লাস্ট পিন্টুবাবু এখন আমার আছে। সুকুমার এক্ষুনি জাস্ট বাড়ি গেছে। এই লাস্ট, এই আমাদের এখন লাস্ট মন্দির বন্ধ হবে হয়ে কেউ একজন যাবে পিকনিক গার্ডেন, পিন্টু যাবে পিকনিক গার্ডেন, ম্যারাজ যাবে পাক সার্কাস, বিকাশ যাবে মোনার পুকুর, আর বাপি যাবে রাজারহাট। বাপি কোথায় যাবে ভাই? রাজারহাট। হর হর মহাদেব। নেই এই রাত্রি লাস্ট বন্ধ করছি। এবার চাবি দেবো, চাবি দিয়ে তো আগের সোমবার আবার দেখা হবে আপনাদের সাথে। হ্যাঁ বাইক আমাদের আছে। একটু সরিয়ে ভাই, একটু সরিয়ে দে। হাঁটা দিজিয়ে। এই দাদা মারলাম। চলো, হর হর মহাদেব। সবাই আপনারা ভালো থাকবেন। আগের সপ্তাহে আবার যদি বেঁচে থাকি আবার দেখা হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। ভগবানের আশীর্বাদে আবার আগের সপ্তাহে চেষ্টা করবো আপনাদেরকে লাইভ দেখাবার জন্য। আগের সপ্তাহে আপনাদেরকে চেষ্টা করবো লাইভ দেখাবার জন্য। আর আমি পরে বলে দেবো কারা আজকে আমাদেরকে সাপোর্ট করলো মন্দিরে, কারা আমাদেরকে আজকে ডোনেশন দিল, কে কী দিল, ওইটা আমি পরে ভিডিও বানিয়ে একটা আমি বলে দেবো। ধন্যবাদ আপনাদের দেখার জন্য।